দর্শকের রেসপন্স অনেক ভালো। যেহেতু ভ্যালেন্টাইনস ডে তে আমার এই 'ময়না' সিনেমা রিলিজ হয়েছে। তার উপর দেশে অনেক আন্দোলন চলছিল যে হলে আসলেই অডিয়েন্স আসবে কিনা চিন্তার বিষয় ছিল। বাট চারপাশে আমি যখন খোঁজ খবর নেই যে আম বলেছিল যে এই সিনেমা চলছে, গ্রামের দিকেও খুব ভালো চলছে এবং সবাই অনেক প্রশংসা করছে। আমার কাছে অনেক ফোন আসছে। আমার ফ্যান্সরা ফোন দিচ্ছে, "আপু হলে দেখতে গিয়েছিলাম। সবাই আপনার প্রশংসা করছে।" সো আপনি অনেক ভালো অভিনয় করেছেন। আসলেই অনেক আপনাকে দেখে একদম মনেই হয়নি যে আপনি আ নতুন সিনেমা মানে অ্যাজ এ হিরোইন বড় পর্দায় ফার্স্ট সিনেমা দিয়ে এসেছেন। এটা আসলে দর্শক বিশ্বাসই করছে না। তো ওই জিনিসটা আমার কাছে সিরিয়াসলি অনেক অবাক লেগেছে এবং আমার কাছে এখন ফিল হচ্ছে যে আমি পারবো। ইনশাআল্লাহ আমার হবে এবং আমি যা চেয়েছি যে বাংলাদেশে ১০ জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজদীপার নামটা দেখতে পারবো। খুবই ভালো লাগছে যেটার জন্য এত বছর স্ট্রাগল করেছি, সাধনা করেছি এক কথায় বলতে গেলে। তো আজকে সেই দিনটা আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এটার জন্য আমি খুবই খুশি। মানে যা না বলে বুঝাতে পারবো না। দর্শক এতটা বোকা না যে বড় পর্দায় যে কেউ এসে ঢং করবে, রং-ঢং করবে বা অভিনয় না করে আসলে তার রূপ দেখে যে পর্দা জুড়াবে এই সময়টা কিন্তু শেষ। এখন আমাদের অডিয়েন্সরা কিন্তু অনেক স্মার্ট। অডিয়েন্সরা ট্রাই করে যে ভালো অভিনয় দেখার। যার কারণে কিন্তু আজ দেখেন শাবনূর আপুর নাম, শাবানা ম্যামের নাম, ববিতা ম্যামের নাম সবার নাম কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে শুধুমাত্র অভিনয়ের জোরে। তো আমি মনে করি যে অভিনয়টা খুবই ইম্পোর্টেন্ট একটা আ বড় পর্দায় একজন হিরোইনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ আ দর্শক হলে বসিয়ে রাখাটা যেমন তেমন ব্যাপার না। আপনার অভিনয় দিয়েই আপনার হলে দর্শককে বসিয়ে রাখতে হবে। এর জন্য তাদের অ্যাক্টিং এর এক্সপেরিয়েন্স টা খুবই দরকার। আসলে এখন যে সময়টা এসেছে মানে ছেলে-মেয়ের আ প্রেম ভালোবাসার পরে একটা বয়সের সময় তারা এই আবেগের বয়সটাকে অনেকটা মিষ্টি মধুর সম্পর্ক ভাবে। যখন বিবেকে ফিরে আসে তখন তাদের কাছে মনে হয় যে এটা মনে হয় ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আ মানে যখন প্রাপ্য একটা বয়স তখন তারা রিয়ালাইজ করে যে আমি ভুল করেছি। আমি কি আদৌ সুখী হব কিনা? ওই যে ওর ভুলের জন্য নিজেকে আসলে ক্ষমা করতে পারে না। যার কারণে অনেক সময় হয় না যে ব্রেকআপ এর পরে ডিপ্রেশন, হতাশা বা বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া ভালোবাসার মানুষের উপর। যার কারণে হয়তো অনেকে সংসারে ডিভোর্স হয়ে যায়, অনেকের রিলেশন ব্রেকআপ হয়ে যায়। কিন্তু আল্টিমেটলি একটা মেয়ে কিন্তু দিন শেষে মা হতে চায়। কারণ একটা মেয়ের সর্বশেষ লাইফের স্টেপ হচ্ছে মা হওয়াটা। ওই এজন্যই আমাদের দেশে বলেন বা আমার সিনেমা কিন্তু ওইটাই বুঝিয়েছে যে একটা মেয়ে আর যাই করুক, মাতৃত্বের টানটা আসলে কখনো একটা মেয়ে মিস করতে চায় না।